কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি এমন আলেম আছে না নাই? আপনাদের কেশবপুর থেকে একজন ইমাম আমাদের এলাকায় গিয়েছিল ইমামতি করার জন্যে। প্রথম জুম্মায় যখন ওয়াজ করলো, ভাইরা আমার, বাবাজিরা আমার, দয়া করে কেউ সুদ খাবেন না, সুদ খাওয়া অনেক বড় গুনাহ। সুদ খাইলে ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, যুদ্ধ ঘোষণা দেয়া। এই জন্যেও আমার ভাইয়েরা একটু রিভাবটা রেখে দেন। হ্যাঁ, এই জন্যেও আমার ভাইয়েরা দয়া করে কেউ সুদ খাবেন নারী। মসজিদের সভাপতি নামাজ শেষে হুজুরের ডেকে বলছে, হুজুর এই দিকে আসেন। কি হয়েছে? হুজুর আমি যে সুদ খাই আপনার বলল কিডা? আমি যে সুদ খাই এই কথা আপনাকে কে বলল? হুজুর বলতেছে, দেখেন আমি তো আসলে আমার কাছে কেউ বলে নাই। বলল না বললে আপনি কেশবপুরীতে আইছেন, আপনার তো জানার কথা না, আপনি নতুন আইছেন এই গ্রামে, নিশ্চয় আমার ব্যাপারে আমার ওই যে প্রতিপক্ষ যারা সুদের ব্যবসা করে ওদের থেকে আমি একটু মূল্যটা বেশি নিই, এই জন্যই আমার কথা বলেছে গো। তবে শুনে রাখেন, আমি এই মসজিদের সভাপতি, যদি আপনি এইভাবে আমাদেরকে হিট মেরি কথা কন, তাইলে ইমামতি ছুটায়ে ছেড়ে দুবানেরি। ঠিক আছে? পরের সপ্তাহ হুজুর দেখলো বউ ছেলে ফিলে বাড়ি, আমার যদি এখন ইমামতি যায় তাইলে তো বিপদে পড়ে যাব। এই জন্যে পরের সপ্তাহে হুজুর চিন্তা করলো যে সুদি রোজার করব না। এইবার সপ্তাহে হুজুর ওয়াজ করতেছে, ভাইয়েরাই আমার, বাবাজিরাই আমার, দয়া করে কেউ ঘুষ খাবেন না। ঘুষ খাওয়া অনেক বড় অন্যায়। ঘুষদাতা, ঘুষ গ্রহীতা এবং ঘুষের যে সাক্ষী থাকবে, ঘুষের তো সাক্ষী থাকে না, সুদের সাক্ষী থাকে। ঘুষদাতা, ঘুষ গ্রহীতা দুইজনেই সমান অপরাধী। এই ঘুষ খাওয়ার কারণে পরকালে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগতে পারে গো। তাই অনুনয় করে বলি, বিনয় করে বলি, আপনারা ঘুষ খাওয়া ছেড়ে দেবেন। যদি কেউ ঘুষ করে থাকে আজকে তওবা করে ভালো হয়ে যান। সেক্রেটারি ছিল একজন একটু শিক্ষিত সাধারণ সম্পাদক, উনি এক স্কুলের সভাপতি।
দেখে বলতেছে আমি স্কুলের দায়িত্ব নেওয়ার পরে একটা মাস্টার নিয়োগ হয়েছে, ওখান থেকে 2 লাখ টাকায় আমি হাদিয়া নিয়েছি। এইটাই আপনার কানে কিডা দেলে গো বলেন রে। হুজুর দেখছে তো বেকায়দা অবস্থা, বলতেছে দেখেন আল্লাহর কসম করে বলি আপনি কোন মাদ্রাসায়, কোন মসজিদে, কোন স্কুলের টিচার বা শিক্ষক বা সেক্রেটারি আমি জানি না, কার নিয়োগ দিয়েছেন আর ঘুষ নিয়েছেন তাও জানি না গো। আমি এমনি ওয়াজ করেছি, কুরআন হাদিসের আলোকে কিছু বলার চেষ্টা করেছি, আমার পরে রাগ করার দরকার নেই। সেক্রেটারি বলছে দেখেন গত সপ্তাহে সভাপতি অভিযোগ করলো আপনি তারে হিট মেরে কথা বলেছেন, আজ আবার আমার হিট মেরে দিলেন, আগামীতে যদি এইরাম করেন তাইলে আপনার ইমামতির তেশ মেরে ছেড়ে দেবরি। হুজুর চিন্তা করলো যাক এইটাও বাদ। পরের সপ্তাহে হুজুর আজ করছে ও আমার ভাইয়েরা কেউ পরকিয়া করবা না, পরকিয়া খুব খারাপ কাজ, একটা পরকিয়া করলে 4টা সংসার জ্বলে। কয়টা? 4টা সংসার জ্বলে। ছেলের মা বাবা অশান্তিতে থাকে, মেয়ের মা বাবা অশান্তিতে থাকে না। মেয়ে পরকিয়া করে না জানি কবে কোন ঘটন ঘটায় বসে, এই জন্যে যে স্বামী, সেই স্বামীর পরিবার অশান্তিতে থাকে। আমার পুত্রবধূ, আমার ছেলে কত কষ্টে থাকে গো, আমার পুত্রবধূ পরকিয়া করেছে। আবার ওই মেয়ের পরিবারও অশান্তিতে থাকে, আর ওই মেয়ের সাথে যে ফিল্ডিং মেরে বেড়ায় ওই ছেলের পরিবারও অশান্তি তীরে, আর ওর সাথে যার বিয়ে হয়েছে তার পরিবারও অশান্তি গো। ঠিক না বে ঠিক? এই 4টে সংসার জ্বালাই ফেলে পরকিয়া, এই জন্যই পরকিয়া করা যাবে না। কথা কয় না? হ্যাঁ, পরকিয়া করতে খুব মজা লাগে, পরের বউ দেখে খুব টেস্ট। নিজের বউ বিয়ে করা না করিয়া আনার পরে ভালো লাগে না, অন্যের বউ দেখে যার ভালো লাগে রে। বুঝে নিতে হবে এইটার মধ্যে মানুষ বের হয়ে গেছে, শয়তান ঢুকে বাসা বাঁধেছে। দরকার হলে বিয়ে আরো 3টে করেন, অবিয়ত্ত দেখে করেন, বিধবা দেখে করেন, কিন্তু আর একজনের বদ্যি কি চোখ দেবেন কেন? কষ্ট করে বিয়ে করে নিয়ে আইছি। কথা কেন? আপনি বিয়ে করেছেন নাকি? ঠিক বলতেছেন তাহলে? আপনি ঠিক বললেন না, যারা বিয়ে করিস তারা বলবে। যারা বিয়ে করিছে তারা জানে কত কষ্ট। একটা বিয়ে করতেই গেলি একেবারে টাকা পয়সা মানে জবত হব বিয়ে, তাও 1000, আগে বলতো 1000 টাকা নিয়ে, যেন তেন বিয়ে 1000 টাকা নিয়ে, মানে যখন 1000 টাকা 1 লাখ টাকার মতো দাম ছিল, আর এখন হলো যেন তেন বিয়ে 1 লক্ষ টাকা নিয়ে। বিয়ে করার জন্য গেলেন, যে গাড়িটা এসলো ওই গাড়ি আপনি যখন বর উঠবেন ওই গাড়ির ড্রাইভার আটকে রাখে, কয় টাকা না দিলে দরজা খুলবো না। ঠিক কিনা? ওখানে টাকা দিয়া লাগে, আবার যেই গেটের কাছে যেয়ে ওই গেট দিয়ে ঢুকতে দেবে না রে, ওখানে ফিতে ধরে রেখে দিয়েছে, কাটতে দেবে না, কাউসি নেই, ওই জায়গায় বেঞ্চি দিয়ে থুয়েছে, আবার দুধ উল্টো করে থুয়ে দেয় গো। আহারে কত কষ্ট বরের, উল্টো করে থুয়ে দেয়, ওই সোজা করতে হবে, আবার কোনোটাই চুনগুলাই থই, কোনোটাই দুধ থই, এই আবার রিক্স নিয়ে খাতে বিয়ে করে একেবারে সোজা কথা না। যারা করেছে ওরা বীর পুরুষ। কি পুরুষ? কথা কয় না। বিয়ে যারা করেছে ওরা বীর পুরুষ। কি পুরুষ? বীর পুরুষ। আল্লাহ এই বীর পুরুষদের কবুল করুক। মা বোনেরা কোনো সময় তো চিন্তা করে না একটা স্বামী কত কষ্ট করে বিয়ে করে, এই আবার যে গেটের মধ্যে যে ওখানে টাকা ঢালা লাগে, আবার ওই ওখানে যাইয়ে যখন গাড়িতে বের করবে আবার টাকা লাগে, আবার যাইয়ে যখন এইবার পড়াই যে এই কোন গ্রাম আজকে আসেছি, কি গ্রাম? কণ্ডবপুর। এই কণ্ডবপুর গ্রামের বাসিন্দা জনাব আব্দুল কুদ্দুসের ছেলের সাথে কেশবপুরীর বাসিন্দা আব্দুল রহিম বক্সর মেয়ের সাথে বিয়ে হচ্ছে গো। বলো এই বিয়েতে কি তুমি কবুল আছো? এই কথা 2 বার বলা হয়ে গেছে, 3 নম্বর বারে ওই যিনি পড়াই উকিল উনি আবার ব্রেক করে বসে রয়েছে। ওই আইলো ফিরে ওই জায়গায় ব্রেক। কি হয়েছে? ওর আবার টাকা দিতে হবে, টাকা না দিলে ও পড়বে না, আর ও না পড়লে এ বড় পড়তে পারবে না। আবার টাকা আমার চাচারা যারা আছে ওরা জানে, আবার ওখানে টাকা দিয়া লাগলো। ওই শুধু দিয়া না, এবার খাতি বসে ছাগলের মাথা দিয়েছে। আমার তা মনেও নেই যে ছাগলের মাথা খাইলাম কি খাইলাম না।
মাঝে মাঝে স্ত্রীর বলি আবার ওই ছাগলের মাথা খাওয়ার জন্য আরেকটা বিয়ে করা লাগবে, কারণ আনন্দে তো মানে ছাগলের মাথা দিয়েছ না কি, মানে আনন্দে খেয়াল নেই, আনন্দে বগল